গাইস সবাইকে, আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে বানাবো চিলি চিকেন। বাজার থেকে বনিকে আনতে বলেছিলাম বোনলেস চিকেন, কিন্তু উইথ বোন নিয়ে চলে এসেছে এরকম একটা ঠ্যাং ধরে মুরগির। এই যে একটা ঠ্যাং, এখানে আছে উইংস সহ একটা পার্ট, মানে বোনলেস আনতে বলেছি, ও এনেছে এইসব। তো এখান থেকে আমি কেটে কেটে এখন বোনলেস গুলো মানে বোনলেস বের করে নেব। আর যেগুলো থাকবে সেগুলো পরে সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স খাওয়া যাবে। তো আগে বোনলেস গুলো আমি কেটে নিই, মাংসটা চিলি চিকেনের জন্য মাংস বের করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আবার মাংসগুলো কেটে নিচ্ছি, বোনলেস বের করে নিচ্ছি মাংস। দেখি কতটা পারি, কারণ সবটাই এনেছে বনি উইথ বোন চিকেন। এখন দেখি কতটা কি বের হয়। এরকম পিস আমি বের করে নিলাম আপাতত। আর এগুলো দিয়ে আমি পরে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো, নাহলে চিকেন কষা করে খেয়ে নিতে হবে। এখন তো এতটুকুই পেয়েছি, এগুলো আমি এখন ছোট ছোট করে পিস করে নিই, নাহলে হবে না। কারণ চিলি চিকেন বানানোর সময় আমার মনে হয় সবাই দু এক টুকরো পকোড়া খায়, তো একটু বেশি করেই করার জন্য আমি যতটুকু পেরেছি মাংসটা কেটে নিয়েছি। তো আমি এই যে এতটুকুই মাংস আমি কেটে নিতে পেরেছি উইথ বোন, এতগুলোই উইথ বোন এগুলো, আর এটা হলো বোনলেস। তো এগুলো দিয়ে আজকে আমি চিলি চিকেন করব। তো চলো এগুলো ভালো মতন আচ্ছা করে ধুয়ে নিই, ধুয়ে ম্যারিনেট করে নিই। চলো তার আগে প্রথমে এগুলো ভালো মতন ধুয়ে নিই। তো আমি অনেক কষ্ট করে বাছাবাছি করে তো এই কটা আমি বোনলেস পেয়েছি, কারণ বোনলেস আমি বললামই প্রথমে উইথ বোন চিকেন এনেছিল বনি। তো সেগুলো থেকে আমি কেটে কেটে বেছে বেছে ধুয়ে ধুয়ে এই যে এই কয়েকটাই পেয়েছি। তো এগুলো এখন ভালো মতন আমি ধুয়ে নেবো, ধুয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই, তারপরে তোমাদের বাকি অংশ দেখাবো। তো চিলি চিকেন করার জন্য যে যে সমস্ত প্রয়োজন সবজির সেগুলো আমি কেটে নিয়েছি। এই যে যেমন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম আমাদের বাড়িতে খুব একটা কেউ খেতে যায় না, তাই ক্যাপসিকাম নেইনি, টমেটো নিয়েছি, আদা রসুন লঙ্কা, আর এখানে একটু বিনস বেঁচেছিল ফ্রিজে, সেগুলো নিয়েছি। তো আর এটা নিয়েছি ম্যারিনেট করার জন্য। তো আমি প্রথমে এখন আদা কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে ম্যারিনেটের এখানে দিয়ে দেবো। তো চলো মিক্সিতে দিয়ে দিই এক এক করে। এই আদা কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নেব। তো এই যে এইরকম পেস্ট হয়ে গেছে আমাদের, এই পেস্টটা এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করার মাংসের জন্য। এই যে আমি হাত দিয়েই তুলছি, এখানে দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিলাম, একটুখানি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব। তো এখানে আমি আদা রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছিলাম, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, নুন দিয়েছিলাম। এখন একটু ভিনিগার দিয়ে দেবো এটাতে, একটু ভিনিগার দিয়ে মেখে নেব, আর একটা ডিম দিয়ে দেবো। এরকম একটা ডিম দিয়ে দেবো। এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেব। তখন এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 45 মিনিটের মতন হয়ে গেছে। এই যে এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমার যতটুকু প্রয়োজন ততটুকু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি এক এক করে এই চিলি চিকেন গুলো দিয়ে দেবো পকোড়া ভাজার জন্য। এক এক করে সব পকোড়া একটা একটা করে ভেজে নেবো। তো চিলি চিকেন গুলো এপিট এপিট করে আমার দুপাশে ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেবো। চলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে এখন তুলে নেব।
আমার প্রথম ব্যাচ নেমে গেছে। তো আমার পকোড়া ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আদা, রসুন, টমেটো আর কি আছে লঙ্কা, এগুলো পেস্ট করা আছে, এই পেস্টটা আগে দিয়ে দেবো। তারপরে একে একে পেঁয়াজ ভেজে নেব, তারপরে টমেটো আর বিনস এগুলো সব ভেজে নেব। তো এক এক করে আগে প্রথমে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম, এটাকে একটু কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। এখানে বেশিক্ষণ না, বাট কিছু সেকেন্ড ভাজলেই হবে। মশলাটা দিয়ে দিয়েছি, এখান থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি টমেটো, পেঁয়াজ আর বিনসটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম টমেটো, তারপরে পেঁয়াজ, লঙ্কা আর বিনস, এগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ একদম পুড়িয়ে ফেলবো না, তাহলে খেতে একদমই বাজে লাগবে। হালকা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখানে ভেজে নেব। তো আমার কড়াতে যে পেঁয়াজটা ভাজা ভাজা করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে আমার ভাজা। আর এখন আমি এই যে গোলমরিচ আছে হাতে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর নুন দিয়ে দেবো স্বাদ মতন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো আমার এখানে পেঁয়াজ কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই যে ভেজে রাখা পকোড়াগুলো, এটাকে দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে নেব। চিলি চিকেনের সাথে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সস, বেশ অনেকটাই যাবে সস। মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো আমার এখানে একদম কষানো হয়ে গেছে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছি, কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো এখানে। বেশ গ্রেভি গ্রেভি হবে কর্নফ্লাওয়ার দেওয়া জলটা দিলে, কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেল। আর বেশি ঝোল ঝোল করবো না, একটু ড্রাই ড্রাই করবো যাতে খেতে ভালো লাগে। তো ফাইনালি আমাদের চিলি চিকেন রেডি। এরকম গ্রেভি গ্রেভি রেখেছি, দেখো গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে। এরকম গ্রেভি গ্রেভি রেখেছি। এই তো চিলি চিকেন, এটাকে এখন ঢেলে নেব। গন্ধ কেমন বেরোচ্ছে বলো? ব্যাস, এই তো আমাদের চিলি চিকেন রেডি। তো গাইজ, আজকের ভিডিও এত পর্যন্তই। তোমরা অবশ্যই জানাবে আমাকে যে আমার চিলি চিকেন রান্না তোমাদের কেমন লাগলো। আশা করি সবারই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে একটু ফলো করে রেখো। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।